সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর নবী বলেন, আমার উপরে, আমার প্রতি যে একবার দরুদ পড়বে তার প্রতি আল্লাহ পাক 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে পাওয়া যায় 10টি গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবে। যে নবীর প্রতি দরুদ পড়লে গুনাহ মাফ হয়, যে নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়, যে নবীর প্রতি দরুদ পড়লে মর্যাদা বৃদ্ধি হয়, সেই নবীকে সকল ক্ষেত্রে নেতা মানতে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই। কিন্তু কিছু কিছু মানুষের জন্য তাকে নেতা হিসেবে মানতে পৃথিবীতে কিছু মানুষের কষ্ট হয়। তাই মুসলিম মিল্লাতে যদি এই ধরনের কিছু মানুষ থাকে, সেই মানুষের মধ্যে যদি কিছু আমাদের সমাজে থেকেও থাকে, থাকাটা স্বাভাবিক, বুঝের অভাবে, জ্ঞানের অভাবে অনেক সময় এই ভুলগুলো করে থাকে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। তাদের ভুলগুলো সংশোধন করে সকল ক্ষেত্রে নবীজিকে নেতা হিসেবে মানবার মন মানসিকতা তৈরি হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করে বলে আমিন। গত জুমায় আমরা যে আলোচনা করতেছিলাম, যেখানে আমরা শেষ করেছি, সেই জায়গা থেকে আমরা শুরু করতে চাই। আমরা শুরু করেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আগের নাম বলেন নাই। আগে ফেরেশতাদের বলছে, আমি পৃথিবীতে জমিনে খলিফা বানাতে চাই। নাম বলে নাই, নাম বলছে, নাম বলে, বলছে খলিফা বানাতে চাই। আমার দেশের দেশীয় ভাষায় খলিফা বলা হয় যিনি কাপড় কাটেন, পাঞ্জাবি তৈরি করেন, শার্ট প্যান্ট তৈরি করেন, তাকে আমরা কি বলি? খলিফা বলি। দর্জি বলেন, কিন্তু খলিফা বলাটা প্রচলন আগে বেশি ছিল। কেন বলা হয় তাকে খলিফা? যে দর্জিকে যদি আপনি যাহা অর্ডার দিবেন তাহাই বানাবে। যদি বলেন আমার পাঞ্জাবিতে কলার থাকবে না, একটা বোতাম থাকবে, প্লেটটা এরকম ছোট দিতে হবে, হাতা বেশি লুজ করা যাবে না, মেপে 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 সব আমাকে এইভাবে বানায় দিবেন, সে ওই অনুযায়ী কাজ করে, তাহলে সে এক অর্থে সেও খলিফা। কারণ আমি কাপড় বানাবার প্রতিনিধিত্ব তাকে দিয়েছি যে আপনি এইভাবে এইভাবে বানাবেন, ঠিক ওইভাবে সে যদি বানায় তাহলে প্রতিনিধিত্বটা তার ঠিক থাকবে, আমি কাপড়টা ব্যবহার করে আরাম পাব। আর দিলাম অর্ডার একভাবে, তিনি উল্টা পাল্টা করে ফেললেন, বোতাম দিতেছি একটা, করে দিয়েছে 3টে, বলছি হাতা ঢোলা হবে 14 ইঞ্চি, উনি দিয়েছে 18 ইঞ্চি, পকেট থাকবে 7.5 ইঞ্চি নিচে বা 8 ইঞ্চি নিচে, উনি দিয়েছে 9 ইঞ্চি নিচে। এই পকেট এখান থেকে থাকবে 18 ইঞ্চি বা 19 ইঞ্চি নিচে, উনি দিয়েছে 22 ইঞ্চি নিচে। হাত দিলে পকেট খুঁজে পাওয়া যায় না। এই কাপড়টা কি আপনারা এই পাঞ্জাবিটা নেবেন? দর্জিকে কি বলবেন ওই খলিফাকে? যে আপনাকে যাহা বলেছিলাম ভাই তাহা পাইলাম না, অতএব আপনার মতো অযোগ্য খলিফার কাছে এসে আমার জামাটা, আমার জাবানি কাপড়টা নষ্ট করে ফেললাম। ঠিক না বেঠিক? এখন আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বলছেন খলিফা পাঠাবো। খলিফার কাজ কি? প্রতিনিধি। প্রতিনিধির কাজ জেনার প্রতিনিধিত্ব করবে, যিনি প্রতিনিধি করে পাঠাবেন তার দেওয়া নির্দেশনা অনুযায়ী যদি কাজ করে তাহলে সঠিক খলিফার দায়িত্ব পালন হবে, আর যদি বিপরীত কিছু করে তাহলে দায়িত্ব পালন। এই জন্য খলিফার দায়িত্ব পালনের মধ্যে সর্বাগে আল্লাহ পাক আগে নবীদেরকে নির্বাচন করেছে, যাতে করে দায়িত্ব পালনে কোনো সমস্যা মানব জাতির না হয়। মানুষ একটু লিক পাইলে ওইটাই দোষ খোঁজে, এইটা হলে তো আমরা এইটাই করতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মুখ
বন্ধ করে দিয়ে আগে আল্লাহ পাক খলিফা পাঠাবেন, এক বচন শব্দ ব্যবহার করছেন। এখানে খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, একজন। কোরআনে আরেক জায়গায় বলছে খালাইফ, তারপর বলছে খেলাফত। এই যে খালাইফু, এগুলো হচ্ছে বহু বচন। তার মানে আদম নবী একাই খলিফা হবে না, তার সন্তানদের মধ্য থেকে অসংখ্য খলিফা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রথম খলিফাকে আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালামকে যদি প্রথম খলিফা ধরেন, তাহলে উনি কি পাঞ্জাবি কাটেন? না। প্রথম খলিফা, প্রথম নবী, প্রথম বিজ্ঞানী। এখন ফেরেশতাদের উদ্দেশ্যেই আল্লাহ এই কথাটা বলেন। আল্লাহর বলতার দরকারটা কি? ফেরেশতাদের পরামর্শ নেওয়ার দরকার আছে আল্লাহ? আল্লাহ উনি বানাতে চাচ্ছেন, বানাবে। কেন এখানে বললেন যে স্মরণ করো সেই কথা তোমার রব, আল্লাহ নবীকে বলতেছে। তারপরে কোরআন নাজিল হয়েছে, বলছে তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি নিশ্চয় পৃথিবীতে খলিফা বানাতে চাই বা বানাবো। তো এই কথাটা কেন বললেন? আল্লাহ কুন বলে ভাইয়া কুন হয়ে যায়। এটাও দিয়ে আমাদের শিক্ষার জন্য, আমাদের মানব জাতির শিক্ষার জন্য আল্লাহ পাক এইভাবে কথাটা এনেছেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো আমরা যদি কোনো কাজ ডিসিশন নিতে যাই একা একই, তাও আমরা দুই একজন জ্ঞানী লোককে যা বলি, ভাই এই কাজটা কেমনে কেমনে এটা তো করতে চাই, কীরকম বলেন তো। তখন একটা মতামত আসে। মতামতটা হয়তো পক্ষেও আসতে পারে, বিপক্ষেও যাইতে পারে। সবার তো মতামত এক হবে না। উনি এক ধরন করে বলতেছেন, আরেকজন আরেক ধরন করে বলবে, কিন্তু আপনি ওই কাজটা করবেন। মতামত তার মানে কি? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বান্দারে তোমরা একজন একটা ডিসিশন যদি নাও, আমি মালিক, আমার কারো পরামর্শ নেওয়া লাগে না। কিন্তু তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এইভাবে তোমরা পরামর্শ করবা, যে কোনো কাজ করবা পরামর্শ ভিত্তিক করবা, তাই তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি এইভাবে ডায়লগটা করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা শব্দের ভিতরে ফেরেশতারা পেলেন কি? স্বাধীনতা পেলেন, এখতিয়ার। খলিফা শব্দের ভিতরে তেনারা পেলেন প্রতিনিধিত্ব আসবে। দেখা যায় দুই শ্রেণীর প্রতিনিধির খোঁজ পাওয়া যায়। এক শ্রেণীর প্রতিনিধি আসবেন, দেশটা আমাদের মুল্লুক নিজের মনে করে নেবেন। এই রকম যুগে যুগে অনেক খলিফা আসবেন, তারা হবে সন্ত্রাসী, তারা হবে জেনাক্ষণ, তারা জেনার লাইসেন্স দিবেন, সুদের লাইসেন্স দেবে। এই রকম প্রতিনিধি পাওয়া যায়। ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে হত্যা করে এই প্রতিনিধিত্ব করবে, সেটার ঘ্রাণটাই শব্দের ভেতরে পাওয়া যায়। আরেকটা প্রতিনিধি পাওয়া যায়, সেটা ফেরেশতারা বললেন না, শুধু নেগেটিভটাই বললেন। আরেকটা যে ভালো প্রতিনিধি আছে, যে ভালো কাজও করবে, সেই প্রতিনিধি আছে, সেটা ফেরেশতারা বললেন। খালি ওই রক্ত মারামারি কাটাকাটি শব্দের এই ঘ্রাণটা পেয়েছে। এই খলিফা যে হবে সে এখতিয়ার পায়া, স্বাধীনতা পায়া মারামারি কাটাকাটি করবে। সেটার ব্যাখ্যা তারা নিজেরাই বলছে পরবর্তীতে। খলিফা শব্দের ভেতরে গবেষণা না আমরা করি, এটা বললাম, সাধারণ মানুষ বুঝবে। এই জন্য সাধারণ মানুষ, জ্ঞানী মানুষ একটা শব্দের ভিতরে কি আছে সেটা বুঝতে পারবেন। কিন্তু সাধারণ মানুষকে একটা শব্দ আল্লাহ পাক ভেঙ্গে ভেঙ্গে সবাইকে সুন্দরভাবে বোঝানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মন্তব্য, তারা নিজেরাই কি বলল? বলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা বলেন আতাজআলু, আপনি কি বানাবেন? ফিহা, এই জমিনের মধ্যে, মাইয়ুফসিদু, যাদেরকে পাঠাবেন তাদের তো অবশ্যই আক্কেল আছে, জ্ঞান বিবেক আছে।
এরা তো যায় সেখানে কি করবে, ওয়ায়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত ঘটাবে। তাহলে রক্তপাত ঘটা, খুনাখুনি করা, এখানে মারামারির লক্ষণ আছে না নাই? রক্তপাত কখন হয়? ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া লাগলো, হতে 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 সে বিষয়টা বড় আকারে ধারণ করে কি রক্তপাত হয় না? তো বলছে এটা রক্তপাত ঘটাবে। অতএব ওয়ানাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, বিহামদিকা, আপনার হাম প্রকাশ করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনারাই আপনারা পবিত্র রাখতেছি। ফেরেশতারা মনে করছে যে এই প্রতিনিধি পাঠাবে, যায়া নামাজ তাসবিহ তাহলে জিকির আজকার করবে শুধু। দেখেন সেই কথাটা তুলে ধরেছে, নাহানু আমরা, নুসাব্বিহু আমরা তাসবিহ পড়তেছি। তাহলে আমরা আমরা দুইবার যখন হয় তখন তাকিদ হয়, এই জন্য তর্জমা হচ্ছে আমরাই তাসবিহ পড়তেছি। সাব্বাহা তাসবিহ পরে, এটা হলো মৌখিক তাসবিহ, মৌখিক পবিত্রতা। বিহামদিকা ওয়া নুকাদ্দিস, আর একটা আছে অন্তরের পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। যে আমরা মৌখিকভাবে আপনার প্রশংসা গাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ফেরেশতা সুবহানাল্লাহ বলে, ওই আসমানের মধ্যে একদল ফেরেশতা সেজদায় আছে, সেজদায় পড়ে তাসবিহ পড়তেছে। কেউ আর রুকুতে আছে, রুকুতে তাসবিহ পড়তেছে। এখন ফেরেশতাদের ধারণা হলো এই কাজের জন্য যদি খলিফা পাঠায় তাহলে এই কাজ তো আমরাই করতেছি, অতএব এই খলিফা পাওয়ার হকদার আমরা। অথবা ফেরেশতাদের আরো একটা নেগেটিভ, সেটা হলো যে তারা তো বিশৃঙ্খলা করবে, অতএব এই খলিফা পাওয়ার দায়িত্ব শুধু আমরাই। তাহলে তারা আল্লাহ যেটা পাঠাতে চায় তার থেকে তাদের নিজের ধারণাটাকে শ্রেষ্ঠত্ব মনে করলো, কারণ আমরা তো আর পাপ কাজ করব না, হানাহানি খুনাখুনি মারামারি করব না। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি অধিক জানি যা তোমরা জানো না। এই কথাটার মধ্যে কি বোঝা যায়? ফেরেশতাদের সব বক্তব্য আল্লাহ মেনে নিয়েছে, সাপোর্ট দিয়েছে? দেয়নি, বরং আরো বলছে আমি অধিক জানি যা তোমরা জানো না। এই কথার দ্বারা বোঝা যায় ফেরেশতাদের যা মন্তব্য দিয়েছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন আসে, আমরা যে এক শ্রেণীর মানুষ খালি বেছে নিছি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল বেছে নিছি শুধু, এইটা তো ফেরেশতারাই বলছে, সেটাই আল্লাহ মেনে নেয় নাই। না, আমার প্রতিনিধি যে পাঠাবো সেটার ব্যাপারে তোমরা যে ধারণা দিয়েছো এই ধারণা মোটেও ঠিক নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষ হোক তাসবিহ আর নামাজ, তাসবিহ তাহলিল পড়ার জন্য মানুষকে পাঠানো হয় নাই, এর দ্বারা প্রমাণিত হয়। তাহলে কি কাজের জন্য? এখন তারা যেটা ধারণা করেছে, আল্লাহ এই কথা বললেন, বলার পরে তাদের একই মজলিসে শিক্ষার আয়োজন করলেন আসমানের কোথাও এক জায়গায়। ওয়া আল্লামা আদামাল আসমা, ও পরবর্তী দেখে খলিফা কে? পরবর্তী দেখে যে খলিফা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তাকে তৈরি করা হলো জমিনের মাটি দিয়ে, বিভিন্ন জায়গার মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে, বিভিন্ন রঙের মাটি তার শরীরে। এজন্য আদম সন্তান বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন জায়গার মাটি নেওয়ার উদ্দেশ্য কি? এক জায়গার হলে তো হইতো। বিভিন্ন জায়গার মাটি নেওয়ার উদ্দেশ্য হলো বিভিন্ন জায়গার ভাষা আছে, বিভিন্ন জায়গার মাটির উর্বরতা শক্তি আলাদা আলাদা আছে, বিভিন্ন জায়গার মাটির পরিবেশও আলাদা থাকে। খালি আমাদের দেশের ফল ফসল যে হয় এই মাটি এই সৌদিতে নাই, সৌদিতে যে ফসলটা হয় সেটা আমার এই মাটিতে হবে না। এই রকম বিভিন্ন মাটির বিভিন্ন গুণাগুণ আছে। বলেন সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের নামটা বলেই আল্লাহ পাক শিক্ষার কথা কেন বলেন? ওটা তো ফেরেশতাও ছিল, তাদের নাম বলেন না কেন? কারণ হচ্ছে যে খলিফার ব্যাপারে তারা ভেটো দিয়েছে, সেই খলিফার ব্যাপারে যারা মন্তব্য দিয়েছে তার থেকে যে আলাদা, তার সম্মানটা যে তাদের চেয়ে বেশি হবে,
সেটা প্রমাণ করে আল্লাহ পাক স্বয়ং আদমের নাম ধরে বললেন যে যেটার সংখ্যা মর্যাদা বেশি তার নামটা আগে নেয় না। এই প্রোগ্রামের প্রধান অতিথি, তার সম্মান বড় না? সম্মান যদিও পরে এসে ছোট হোক, প্রধান অতিথি তো তার দাম আছে না নাই? ফেরেশতা আগে আছে, জিনরা আগে আছে, আদম পরে আসুক, তিনি তো প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রধান অতিথির নামটা আগে আসে কিনা, তারপরে বিশেষ অতিথি। হ্যাঁ, এই জন্য আদম আলাইহিস সালাম ওই সবার মধ্যে তিনি হলো প্রধান অতিথি। প্রধান অতিথির নাম ধরি আল্লাহ পাক আর মর্যাদা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক প্রধান অতিথির নাম ধরে প্রধান অতিথিকে শিক্ষা দেবেন আল্লাহ। তাহলে প্রধান অতিথি যদি শিক্ষা নেয় তাহলে বিশেষ অতিথি কিছু, তাহলে প্রধান অতিথি শিক্ষা দেবে, তার মানে বিশেষ অতিথিও তার সাথে শামিল। তার মানে ফেরেশতা যে ইবলিস যে ছিল সেও এখানে দলের মধ্যে শামিল। কেউ কেউ বলেছেন যে ফেরেশতার সংখ্যা তখন ছিল 10,000। অনেকে বলেছে যে আল্লাহ ভালো জানে কতগুলো ছিল। তো কোরআনে যেহেতু এটার কতগুলো আছে এটা তো বর্ণনা নাই, তাই আল্লাহ জানেন ভালো কত ফেরেশতা ছিল। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, নাম ধরিয়ে তাকে শিক্ষা দিলেন, সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। সেই শিক্ষার মধ্যে তারাও ছিল। এখন যে কি শিখালেন তার একটা ইন্টারভিউ হওয়া দরকার না? এরপর আল্লাহ পাক কিছুদিন পর আবার তাদেরকে একত্রিত করে সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি। ফেরেশতাদেরকে বললেন যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে বলেন ফাকালা আম্বিউনি। আল্লাহ পাক বলেন তোমরা আম্বিউনি, আমাকে খবর দাও, এই জিনিসগুলোর নাম তত্ত্বপত্র সব বলো। বলে নাই যে আখবিরুনি, আমাকে খবর দাও, এই নামগুলো বলে দাও। আম্বিউনি বলার অর্থ হলো নাবিয়ুন শব্দ থেকে আম্বিয়ুন শব্দটা এসেছে আম্বা, অর্থাৎ গায়েবের খবর যিনি দেন তাকে নবী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের যত মেসেজ সব হলো গায়েব থেকে আল্লাহ পাক নবীকে সবকিছু জানাই দিয়েছেন। তাহলে নবী শব্দটা ভিতরগত তথ্য, অদৃশ্যের খবর জানে দেয়। আমের ভেতর কি আছে এটা অদৃশ্য না, ওটার খবর যে জানি দেবে আগে, সেই তো নবী। ফেরেশতাকে বলছে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা এগুলোর ভিতর তত্ত্বগত যা আছে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তোমাদের দাবি যে করেছিলা সেটা সত্যবাদী যদি হও তাহলে এই নামগুলো বলে দাও। এই ছেলের কথা বলো না। ফেরেশতারা এই শব্দ দেখে চমকে উঠল। তারা আম্বিউনি শব্দের ভিতরে যখন শব্দটা পেল তখন তারা চমকে উঠল, বলল সম্ভব নয়, অসম্ভব বিষয়। আমের গাছের নাম চিনি, আম চিনি, কিন্তু আমের উপকারিতা ক্ষতি কি এটা তো আমি জানি না। ফেরেশতারা জানে না। তখন তারা মোড় ঘুরাইয়া নিল যে আল্লাহ পাক নাকি বেজার হইয়া যায়, আমরা যে কথাগুলো বলেছি আসলে আমাদের ভেতরে একটা অহমিকার ভাব সৃষ্টি হয়েছিল। এই সূক্ষ্ম সূক্ষ্ম অহংকারটা দুনিয়ার কোনো মানুষ ধরতে না পারলেও আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ধরে ফেলে দেন। আপনার মনের সূক্ষ্ম সূক্ষ্ম অহমিকাটা সেটা ধরেন কে? আল্লাহ। এটা ধরে ফেলছে, টের পাইছে ফেরেশতারা। বলছে আমাদের উপর এখন অভিশাপ, অতএব সারেন্ডার করি আর আল্লাহকে খুশি করার জন্য শব্দ ব্যবহার করি। তাদের জানা ছিল কোন শব্দ ব্যবহার করলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন।
তারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলল সুবহানাকা, আপনি পুত পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা 'আল্লামতানা, যতটুকু ইলম আমাদেরকে দিয়েছেন তাছাড়া কিছুই নাই আমাদের। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আয় আল্লাহ তাআলা আপনি নিশ্চয় অবশ্যই আপনি সর্বজ্ঞ, আপনি প্রজ্ঞাবান। এই কথাগুলো বলে যখন ফেরেশতারা সারেন্ডার করলো, আল্লাহ পাক তাদের ভুলগুলো আল্লাহ পাক মাফ করে দিলেন। সারেন্ডার কোন ব্যক্তি হলে মাফ করে দেন কে? আল্লাহর কাছে ভুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে আল্লাহর যেটা ভুল সেটা বান্দা মাফ করতে পারবে না, আল্লাহ মাফ করবে। বান্দার হক যদি নটর বটর করিয়া নষ্ট করেন, আল্লাহ মাফ করবে না, সেটা বান্দাকে মাফ করতে হবে। এবার আদম আলাইহিস সালামের পালা। একই বৈঠকে শিখাইলাম আদম আলাইহিস সালাম মাটির যে তৈরি, এই মাটির বিভিন্ন মাটির থাকি হবে তো আমের গাছ, লেচু গাছ, জাম গাছ হবে না, এই মাটিতে হবে। সেই মাটি দিয়ে আদম আলাইহিস সালাম তৈরি, সেই মাটির থেকে যা হবে তার তথ্য উপাত্ত সহ আদম আলাইহিস সালামের ঝরঝরা ভিতরে বলেন সুবহানাল্লাহ। قال يا آدم أنبئهم بأسمائهم, হে আদম, আম্বিহুম, তাদের নামগুলো বলে দাও তথ্যপত্র সহ। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম গড়গড় করে সব কিছুর নাম তথ্যপত্র সহ বলা শুরু করে দিলেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তখন কোনো মানুষ ছিল? দাওয়াত দেওয়ার কোনো মানুষ ছিল না, তিনি একাই। আবার নবী কেন? আমরা তো কই যে নবী মানে মানুষজন দাওয়াত দিবে, কুফরি কাজ করে, সেই ব্যাপারে নবী। আসলে তাহলে আদম সেই হিসেবে নবী হয় না, তখন তো লোকজন নেই, দাওয়াত দেবে কি? দেখেন আদম আলাইহিস সালাম যে ধরনের নবী, ওই ধরনের নবী পরবর্তীতে আর হয় না। সেটা কি? আদম আলাইহিস সালাম তার শরীর অসুস্থ যদি হয়ে যায়, তিনি তো জানেন না কি হয়েছে শরীরের ভিতরে। এখন এই শরীরের যত সমস্যা হবে, আদম আলাইহিস সালাম জানছেন পেটে একটু ব্যথা করতেছে, জঙ্গলে যাবে, একটা পাতা নেবে। পাতা তো বহু জঙ্গলে গাছপালা, পাতা নেবে পরিমাণ মতো নেবে, নিয়ে একটু চাবাবে, বাস ব্যথা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার সন্তানাদি হয়েছে, তার সন্তানের বমি, পায়খানা বারবার করে, ডাক্তার ছিল? প্রথম ডাক্তার আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি গাছ জঙ্গলে যাইতেন, পাতা নিতেন, এক এক পাতার এক এক গুণ নিতেন, ডলা দিতেন, বাচ্চাকে খাওয়াইতেন, ডায়রিয়া ভালো হয়ে যেত। তিনি সেই ব্যাপারে নবী। তাহলে কমজোর নবী? MBBS এর বাপের বাপ তারে বাপ, সবারে বাপ, আদি পিতা নাকি? খালি আদি পিতা বাপ না, সকল কাজের বাপ। কতবার চেক করে রোগ ধরা পড়ে না, কি মেশিন সেটাও ভুল। আর আদম আলাইহিস সালাম খালি শরীর খান দেখবে, এটা কেন চোখ ড্যাম ড্যাম হয়েছে, গাছের নিতেন, ডলা দিতেন, দিয়ে দিতেন, শেষ। সুবহানাল্লাহ বলেন। শরীর সুস্থ থাকার যত ফর্মুলা সব আদম আলাইহিস সালাম থেকে এসেছে। এরপরে নতুন মানুষ, প্রথম মানুষ, পেছন থেকে বায়ু বাড়াইছে, আদম আলাইহিস সালাম ভয় পেয়ে, এটা আবার কেমন কথা? বায়ু বের হয় না? প্রথম মানুষ, নতুন মানুষ এই অবস্থায় যে বাতাস বের, তখন কি ভয় লাগার কথা? আল্লাহ বলেন ভয়ের কিছু নেই। সেটার নাম পর্যন্ত আল্লাহ পাক শিখিয়ে দিছে। আস্তে বায়ু ছাড়লে কয় ফুসাইয়া, আর জোরে বায়ু ছাড়লে কয় ফসুয়া। সুবহানাল্লাহ বলেন। কোনটা ছোট পেয়ালা, কোনটা বড় পেয়ালা, সব কিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়েছে। উনি হলো প্রথম ডাক্তার, এক।
2 নম্বর, প্রথম কৃষি বিজ্ঞানী, প্রথম বিজ্ঞানী তিনি, বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বলদ নিয়ে এসে তাকে হাল বোয়ার ট্রেনিং দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম। কৃষিকাজ তিনি শুরু করেছেন। এদিকে নবী, এদিকে আবার ডাক্তারের ডাক্তার, আবার কৃষি বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলেন। আবার সমস্ত মানুষের দিকে কতগুলো টাইটেল, টাইটেলে যদি দেওয়া যায় তার নাম খুঁজে পাওয়া যাবে না টাইটেলের জ্বালায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জ্ঞান গরিমা দেখে দেখেন আল্লাহ পাক শিখাচ্ছেন, সে হবে এই দুনিয়াতে প্রতিনিধিত্ব করলে সেই প্রতিনিধির জ্ঞান থাকা লাগবে। জ্ঞানের ভিত্তিতে নেতা নির্বাচন করতে হয়। আমরা তো পাবলিক, একটু জমি আছে, টাকা আছে, উয়াকে নেতা বানাই, উয়াকে মেম্বার বানাই। এটারও জবাবদি করতে হবে আপনাকে। আপনি ওর কি জ্ঞান দেখে ওকে ভোট দিলেন? ওর কি দেখে আপনি সাপোর্ট দিলেন? কটা টাকা পয়সার জন্য? আল্লাহ পাক বলছেন আদম আসছে পরে, ফেরেশতা আগে, জেনেরাও আগে, তাদের চাইতে মর্যাদা প্রধান অতিথি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ছোট হোক লাগা, এলেম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, টাকা পয়সা নাই, টাকা আপনি নিতে পারেন। আদম আলাইহিস সালামের সন্তান সে, তার গুণ আছে, নেতার গুণাবলী আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তাকে নেতা বানান, সব পাবেন, হোক আর না হোক। তাহলে নেতা নির্বাচন হবে, নেতার মাপকাঠি হলো এলেম মাল মারেফত। এলেমও জানতে হবে, মারেফত, দুইটা জানতে হবে। অর্থাৎ উপরের জ্ঞানও জানতে হবে, ভেতরগত জ্ঞান গরিমাও থাকতে হবে। এই দুইটা মিলে সে হয় পরিপূর্ণ নেতা। আর আমাদের নেতা আসলে ভাসমান জ্ঞান জানে, দুনিয়ার জ্ঞান খালি শিখছে। কিভাবে একটা ক্লিক লাগিয়া 2 দেওয়ানে 2 পাকে মেসেজ করে দিয়া বাস 10,000 টাকা কিভাবে বানায় খাওয়া যায়, এই জ্ঞানে শিখছে কপাল পোড়ারা। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম যখন নামগুলা বলে দিলেন, এভাবে বলতেছিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা, এই ফেরেশতারা শোনো, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদের বলি নাই? সুবহানাল্লাহ বলেন। আলাম আকুল লাকুম, আমি কি তোমাদের বলি নাই? ইন্নী আলামু, আমি অধিক জানি, বলি নাই? ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্যে যত খবর আছে আমি অধিক জানি, বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা, তোমাদেরকে আমি বলি নাই? ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি আরো বেশি জানি, সেটা হলো মা তুবদুনা, তোমরা যেটা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন করো। যেটা প্রকাশ করো সেটা তো জানি, এমনকি গোপন, গোপন এটা কোন গোপন জানেন? তাকতুমুন বলা হয় পাতলা পর্দা আছে না, এই পাতলা পর্দা 70টা পর্দা দিয়ে ঢাকা থাকে যে জিনিস, তার ভেতরে যেটা থাকে সেটারও খবর আল্লাহ পাক জানে। এটাকে কয় তাকতুমুন। অনেক ফল আছে দেখেন না, ফলের ভেতরে পাতলা পর্দা, তার উপর পর্দা, আরো পর্দা, বলছে এরকম পাতলা পাতলা পর্দা দিয়ে জিনিসটাকে ঢেকে রেখেছে, 70টা পর্দা ঢেকে, জানার কারো ক্ষমতা নাই, আমি আল্লাহ পাক জানি। তোমাদের ওই অন্তরের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম অহংকারটা যে ফুটে উঠছে, ওটাও আমি আল্লাহ জানি, সুবহানাল্লাহ। সেটাই তুলে ধরছে, একে একে জায়গা মতোই আল্লাহ পাক শব্দ ফিট করে দিয়ে দিয়েছে, ওদের আর রাস্তা নেই। এরপরে বলছে, এখন তো সবাই সারেন্ডার, ঠিকই তো। তাহলে শ্রেষ্ঠ কে হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ বলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি ফেরেশতাদেরকে বললাম তাহলে সেজদা কর। লি আদামা, এখানে আমাদের তরজমার মধ্যে একটা সমস্যা হয়ে যায়, কয় আদমকে সেজদা করো। তাই কিছু ভণ্ড পীরেরা কয়, এই আদমকে সেজদা করছে, তোরাও আমাকে সেজদা কর। এই যে লি আদামা, আলেম মানুষ যারা থাকবে, লি আদামা, এই লাম শব্দটার ব্যাখ্যা 3 রকমের হয়। এখানে কেন সেজদা করতে বলছে? আদমকে নয়,
বলছে আদমকে যে এলেম আর মারিফাত আমি আল্লাহ দিয়েছি, সেই সম্মানার্থে আদমকে কিবলা বানায়া, আদমকে যে এলেম মারিফাত দিয়েছি সম্মানার্থে, সেই ব্যাপারে আমাকে তোমরা সেজদা করো। অর্থাৎ একবার বলছে যে আদমকে কিবলা বানায় আমাকে সেজদা করো, অথবা এলেম ও মারিফাত দেওয়ার কারণে তোমরা আমাকে সেজদা করো। তাহলে ডাইরেক্ট আদমকে সেজদা নয়, আদমকে সম্মান অথবা এলেম মারিফতের কারণে যে সম্মানিত করছে আল্লাহ পাক, সেই কারণে আল্লাহ পাককে সেজদা হবে। কিন্তু মূলত আদম আলাইহিস সালামকে সেজদাটা হলো একটা মাধ্যম, কিন্তু মূল সেজদার মালিক হচ্ছে কে? আল্লাহ পাক। ওটা করেছেন যে আদমকে তোমরা সেজদা করো সম্মানার্থে, ফেরেশতারা সবাই সেজদা করলো, কিন্তু মাঝখানে কে ছিল? ইবলিস ছিল। বলছে ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া। ইবলিস কে? ইবলিস কে? এই ইবলিসের তাৎপর্য জানতে হবে। ইবলিস শব্দের অর্থ হলো সত্য মিথ্যা মিশ্রিত করে মাল ছাড়ি দেওয়া। তাল বিশুর থেকে আছে ইবলিস, সত্য মিথ্যা মিশ্রিত করে মাল ছেড়ে দেয় একেবারে, যাও। এই জন্য রাজনীতি তো ওই যে সত্য মিথ্যা মিশ্রিত করে ছেড়ে দিল, এটা ইবলিসের কাজ। খাবারের মধ্যে পণ্য সত্য মিথ্যা মিশ্রিত করে মাল সাপ্লাই দিয়ে দিল, জাপানি মাল। দেখা যায় কিসে জাপানের হুদা সিল দিয়েছে বাংলাদেশে, ইবলিসের কাম। তাই ইবলিস ভালো চিনতে হবে। ইবলিসের নাম আজাজিল। ইবলিস হলো কেন? এই যত সব কিছু মিশ্রিত করে ছাড়িয়ে দেবে। এখন সেই পাকে আমাদের বনি আদম পড়বে, ওই পড়িয়ে ভুল পথে চলে যাবে। এই জন্য বনি আদমকে ঠিক করার জন্য কোরআনের মতো একটা হাতিয়ার আল্লাহ পাক দিয়েছে। ও চাবে ডাইনে বামে সামনে পিছনে আপনাকে আঘাত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, আর কোরআন আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। বাকি আলোচনাগুলো আগামী জুমা হবে ইনশাআল্লাহ। যারা শূন্য কোরআনে পড়েন